আগামীকালকে থেকে পরনিন্দা করা, মানুষকে হিংসা করা, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করা বন্ধ করতে পারবেন কিনা? এই চোখ দিয়া জিনা করবে করা বন্ধ করতে পারবেন কিনা? মুখ দিয়া জিনা করবেন কিনা বন্ধ করতে পারবেন কিনা? এটার গ্যারান্টি দিতে পারবেন না। তবে আপনি ওয়াজ মাহফিলে বইসা শুধু আপনার নিজের কানকে শান্তি করা, এটা যেন আপনার মুখ্য বিষয় না হয়। মনে রাখবেন, শোনার পর যদি আমল না করেন, আপনি এর চাইতে বেশি আরো গুনাহগার হয়ে যাবে। শুধু গুনাহগার হবেন না, ময়দানে মাশরে আপনার কানগুলাকে গরম সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে। হুজুর বলেন কি? বলে হ্যাঁ। এবার আপনারা বলে আমরা ওয়াজ কি শুধু শুনলেই চলবে না, আমলও করা লাগবে। সবাই ধন্যবাদ দেয় না, শুনলেই চলবে না, আমলে বাস্তবায়ন করা লাগবে। আমলে বাস্তবায়ন করলে আগামীকালকে থেকে কি নামাজ চলবে না বন্ধ হবে? সুদ কি খাইবো না বন্ধ করবো? বলে হুজুর সুদের ওয়াজ এলাকার মসজিদের ইমাম সাহেব যে পরিমাণ করে, যদি সুদের ওয়াজ ইমাম সাহেব করতে 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 অবস্থাতে এমনি চাই যে হুজুর খালি একই ওয়াজ করে, কিন্তু মানুষ তো সুদ খানা বন্ধ করে না। এটারে আল্লাহ ফাসেক কইছে। কি কইছে? ফাসেক বলছে। মাইকলা ভাই এটা কেমন জানেন? এটা ভবিষ্যতে যখন দিবেন সেটা খাড়াইয়ে দিবেন যে মিনিমাম মাইকের কাছে যেন আওয়াজ না। আমি একটা আওয়াজ করছি, এরা যতক্ষণ শোনেন আমি চুপ হয়ে যখন শুনবো আমাদের কষ্ট হবে। আল্লাহ কবুল করেন, আমিন করেন। আপনাদের কষ্ট হইতেছে? আমি আমার জীবনে যত মাহফিল করছি আপনারা ভাইকে আমি অদ্ভুত শ্রোতা। আপনারা ওয়াজ শুনতে রাজি, কিন্তু বক্তা লোকের কথা বলতে রাজি না। যতটুকু বুঝতে পারলাম, টানা আওয়াজ করতেছি, কথা বলতেছি, আপনারা বসে ওয়াজ শুনতেছেন আলহামদুলিল্লাহ একবারে মনোযোগের সাথে গজ্জুনিয়া শুনতেছেন। কয়েকটা যে মোটামুটি মুখে তালা লাগাইছে, এরা বোম মারলের মুখে দিয়ে সুবহানাল্লাহ বাইরে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিনের আওয়াজ দিছে না, মুহাব্বতে কন্যা আমিন। আচ্ছা বলেন এবার, হারামখোর যারা, বেনামাজি যারা, মুশরিক বেঈমান যারা, মুনাফিক যারা, এরা একভাবে মরে আর ভালো মানুষ আরেকভাবে মরে। কারণ হারামখোরের মরণ আর ইমানদারের মরণ এক হইতে পারে? আবার উপায় আসছে, হারামখোরের মরণ আর বেঈমানের ইমানদারের মরণ একরকম হইতে পারে? উদাহরণ আল্লাহ কোরআনে দেয়, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন, আমরা জান্নাতি হতে চাই কি চাই না? না, আস্তে আস্তে জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত আল্লাহকে উঠে দেখাই দেন, জবান খুলে মুহাব্বতে। আসলে জান্নাতে যাইতে চান? তাকবীরে টেম্পার খারাপ, একটু মুহাব্বতে তাকবীর দিয়েন, জজবানিয়া তাকবীর দিয়েন। এলাইয়া দেখেন না মুসলমানের মাইরা হোতাইলে তাছে চারিদিকে। আমরা তাকবীরের তুলনা, তাকবীরের আওয়াজ যদি উঁচু হইতো, মুসলমানের শক্তি তো তরবারি আর তিন না বললাম না। মুসলমানের তাকবীরের শক্তি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবরের শক্তি যদি গুরু গোবিন্দ বাদশার বড় রাত পাশা শাহজালাল ইয়ামিনের নাসিরউদ্দিন সিফাসালা কাইত্রে ফেলাই দিতে পারে। আমরা আজকে বাতাবেরিয়ের মানুষ, আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে কি আমরা আল্লাহকে খুশি করে তুফানদার উড়াইতাম পারি আমরা? কারা কারা চাই জান্নাতে যাইতে? ডান হাত সোজা করে তুলে দেখান। আপনারা বলছেন না কেন? আবার জোরে বলেন মারহাবা। এখন তাইলে আমরা পাইলাম মানুষ কয় প্রকার? একটা পাইলাম ইমানদার, আর একটা পাইলাম হারামখোর, বেঈমান, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, যা আছে বরবাদ একটা, ঠিক না? এই যে এক প্রকার মানুষ, এই মানুষগুলোর মরণ দেব বড় কঠিন মরণ। এটা কি ইমানদার না বেঈমান? এটার ফয়সালা এটার মৃত্যুর বিছানার ভিতরে শেষ। মারহাবা কয় না? ফয়সালা কোথায় শেষ? মৌতের যে বিছানা, এই বিছানায় শেষ। কেমনে শেষ? দেখবেন এটা মারা যাওয়ার সময় বিছানা ফসাবার পায়খানা করে দিবে। এক নাম্বার, মারা যাওয়ার সময় দেখবেন এটা নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিব। দুই নাম্বার, মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বায় কামড় দিয়ে মরবো। তিন নাম্বার, চার নাম্বার দেখবেন মারা যাওয়ার সময় চোখগুলো উল্টে যাবে। পাঁচ নাম্বার দেখবেন মারা যাওয়ার সময় এটার তো নাকে মুখে রক্ত বাইরে হইলো, চোখ উল্টে গেল, জিহ্বায় কামড় দিল, এটা জিহ্বায় কামড় দিল, এটা রক্ত কানা পড়ে গেল, সব হয়ে গেল। কিন্তু এটা যে এভাবে মরল, এটা বুঝবেন কেমনে? আর এটা মরার সময় কষ্টটা পাইবে কেমনে?
আল্লাহর হাবিবের 7টা হাদিসে মুবারাকার আলোকে আমি আমার ওয়াজ দিতে টানবো। এরপরে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা উস্তাদুল উলামা আল্লাহ হযরত মাওলানা মফিজুল ইসলাম হুসাইনি হুজুর আপনাদেরকে নিয়ে এসে দোয়া করবে। আমার কাছে আমার নিয়ে এরপর আপনারা বাড়িতে যাবেন। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে? এটা মুহাম্মদুর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আপনারা শুনবেন না? এই রেগুলা শুনবেন কি বসো বসো বসো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মা। আমার প্রিয় মুসলমানেরা, একটা মানুষ যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার সময় ওই মানুষটার সামনে আমার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। আজরাইল কিন্তু এমনি এমনি আসবেন না। আল্লাহ তাআলা আল্লাহর নামকানের মধ্যে সাদরাতুল ইয়াকিন অথবা কারো কারো বর্ণনার মধ্যে তওবা নামক একটা গাছ লাগায় রাখছেন, যে গাছের মধ্যে আল্লাহ তাআলা এতগুলা পাতা রেখেছেন। দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা আছে ওই পাতাগুলার মধ্যে আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দার নাম লিপিবদ্ধ করা আছে, বান্দার হায়াতের কথা, বান্দার মওতের কথা লিপিবদ্ধ করা আছে। ওই গাছের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে আদেশ করবে, ও আজরাইল যাও যাও যাও, আমার বান্দার হায়াতের বাঁধ শেষ হয়ে গেছে, এই বান্দাটার রূহটারে তুমি কবজ করে নিয়ে আসো। আমার এই বাতাবাড়ি এলাকা আশেপাশে এলাকার বড়রা মুসলমানেরা, এবার বান্দাটা সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি এমনি চলে আসবেন না। আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে সর্বপ্রথম আজরাইলকে পাঠানোর আগে 2টা ফেরেশতা পাঠিয়ে দিবে, যে ফেরেশতাদের চোখের রংগুলো হবে একবারে নীল রঙের, আর আশেক তো পতাকাটাকে সুরে সুরে লিখতেছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ওরে সেই পাতাটা জোরে জোরে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত দুজকে যায় আমার। এরে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি প্রত্যেকটা উম্মত